নমস্কার দর্শক, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদন দেখছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটি ভিডিওটা কিসের উপরে যদি বুঝতে না থাকেন তো একটু বুঝে নেন। পেঁপে, আমার এখানে একটা পেঁপে আছে ওইদিকে। হ্যাঁ, তো সত্যি কথা বলতে আমি মাঠে প্রচণ্ড চন্দ্রবুড়া মানে র্যাসেল ভাইপার ভয়ে আমি আর যাচ্ছি না ওদিকে। প্রতিদিন একটা দুটো তিনটে করে মারা পড়ছে, আর আমার এলাকায় সাপে কামড়াচ্ছে কম বেশি মোটামুটি শোনা যাচ্ছে। তো আমি আর পেঁপে বাগানে যাচ্ছি না, প্রচণ্ড ঘাস। ঠিক আছে, ঘাস ফাস যদি পরিষ্কার করে তাহলে একদিন গিয়ে দেখাবো। পেঁপের চাষ আমার এদিকে সচরাচর হয় না, তবে আমি ইউটিউবে রিসেন্ট খুব দেখতে পাচ্ছি একটা জিনিস, পেঁপে পেঁপে প্রচণ্ড চাষ হচ্ছে। এবং সূত্র মারফত যেটা আমি জানতে পারলাম সেটা কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন কিছু ইনফরমেশান পাবেন, ঠকবেন না। আর যদি স্কিপ করে চলে যান তাহলে আর কিচ্ছু বলার নেই। পেঁপে নিয়ে কিন্তু কালোবাজারি শুরু হয়ে গেছে অলরেডি। কেমন শুরু হয়ে গেছে? ড্রাগন গায়া টাটা বাই বাই, মাল্টা গায়া, তারপরে এখন যেটা ট্রেন্ড চলছে, ট্রেন্ড বোঝেন তো? কদিন দেখলেন না গ্লাসে সব জল দিয়ে হলুদ দিয়ে সব করলো ফেসবুক ইনস্টাগ্রামে। তো এখন ট্রেন্ডিং চলছে কৃষকদের কি গোল্ডেন এইট পেয়ারা এবং কাঁঠাল। কেউ বলছে সুপার আর্লি, কেউ বলছে পিঙ্ক কাঁঠাল, কেউ বলছে থাই 12 মাসি কাঁঠাল। ঠিক আছে, তো কাঁঠালের ট্রেন্ড চলছে, সঙ্গে চলছে গোল্ডেন এইট পেয়ারার ট্রেন্ড। নতুন করে আবার যোগ হয়েছে পেঁপেটা হচ্ছে কি, প্রথম আমরা শুনেছিলাম গ্রিন লেডি, রেড লেডি, সেগুলো কিন্তু সচরাচর অনেক কাছে আছে। এখন নাকি বেরিয়েছে কি ভিয়েতনাম কিং। ঠিক আছে, আরও বেশ কী বাবু টাবু কী দিয়ে। তার 1 গ্রাম বীজের প্যাকেটের দাম ইন্ডিয়ান 1000 টাকা। ভাবতে পারছেন দর্শক? 1 গ্রাম বীজের দাম 1000 টাকা। 1 পিস পেঁপের চারার দাম 30 থেকে 35 টাকা, 1 পিস চারার দাম। তো আমার পাশের জমিটা এর আগে বলেছিলাম একটা ভিডিওতে, নিমাই কাকার জমি। তো কাকা কিন্তু অলরেডি হ্যান্ডিক্যাপ মানুষ, তারপরেও চাষবাস করে খায়, পটল করে। উনি পাশ দিয়ে কিছু পেঁপে লাগিয়েছে ওনার বাড়ির জাত। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, দেশীয় জাত। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, বন্যা যখন আসবে সবার জমিতে জল উঠবে। যখন পেঁপের বাজার হবে ওই আপনার ওই টপ লেডি, ওই রেড লেডি, ওই বাবু, ওই ভিয়েতনামি কিং, সেও যদি 28 টাকা বিক্রি হয়, আপনার এও 28 টাকা বিক্রি হবে। মেন হচ্ছে চাই দেখ নাই। কথায় বলে পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, দেখতে ভালো হতে হবে। ঠিক আছে, তো কাকার 2-1টা গাছ দেখাবো এবং একটু হালকা পরিচর্যা বলবো। আর দেশীয় পেঁপে চাষ করুন। বিকল্প যদি খুঁজে না পান কি জাতের বীজ আপনারা লাগাবেন, তো ভারতবর্ষের জন্য ভিএনআরের আমি 2টো বা 1টা জাত বলে দেবো, সেটা আপনারা ট্রাই করুন। তো চলুন এবার বিস্তারিত একটু গাছের ভিডিও দেখাবো আর একটা আলোচনা করব। এই গাছগুলো থেকে পরশুদিন অলরেডি মাল ভেঙেছে। এই যে পেঁপেটা, এই শেপের পেঁপেটা বাজারে কিন্তু প্রচণ্ড চাহিদা আছে, প্রচণ্ড আমাদের দিকে মানে লোকাল বাজারে। এই যে লম্বা শেপের পেঁপে, এই পেঁপেটা কিন্তু প্রচণ্ড প্রচলন আছে এবং ভালো দামে বিক্রি হয়। কারণ এই যে পেঁপেটা দেখছেন, এই পেঁপেটার থেকে কিন্তু লম্বা শেপের পেঁপেটার চাহিদা বেশি বাজারে। এবার যদি চারার কথা বলা যায়, এটা কিন্তু নিমাই কাকার ঘরের চারা, উনি কিন্তু জমির চারিগুল দিয়ে লাগিয়েছে। চলুন আরও 2-1টা গাছ দেখি। দর্শক, আমি যে জাতটার কথা বলছিলাম, এই যে লম্বা শেপের পেঁপে, এটা কিন্তু বাবু না, এটা কিন্তু ভিয়েতনাম কিং না। ঠিক আছে, এটা কিন্তু টপ লেডিও না, আমাদের সম্পূর্ণ দেশীয় ভ্যারাইটি। কাকিমা বীজ পাকিয়ে রেখেছিল, গত বছরও উনি চাষ করেছিল সেই গাছ, বীজ পাকিয়ে চারা তৈরি করা। আপনারা করে নিতে পারেন। বাজারে আমাদের এখানে 4 টাকা 5 টাকা করে পাওয়া যায়।
অযথা 30-35 টাকাতে কিনে আপনি লাগাতে যাবেন না চট করে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু অনেক তথ্য পাওয়া যাবে। কেমন তথ্য পাওয়া যাবে? এই সময়টা বলছে পেঁপে লাগাতে। আচ্ছা দর্শক, এই সময়টা কি আদর্শ টাইম? এই জাতগুলো কিন্তু খুব সুন্দর। এই পরশুদিন এরা এখান থেকে মাল ভেঙেছে। এই জাতগুলোর চাহিদা দেখুন, এতে কিন্তু কোনো ফাঙ্গাসাইড, কিছু কীটনাশক ব্যবহার করে না, তারপরেও এত গ্লেজ। আর দ্বিতীয় কথা হচ্ছে, পেঁপে লাগানোর আদর্শ টাইম হচ্ছে মাঘ ফাল্গুন মাস বাংলায়, ঠিক আছে? দর্শক, কী পরিমাণে মাল ভেঙেছে বুঝতে পেরেছেন? সব কিন্তু ভাঙা। আপনারা ফাঙ্গিসাইড হিসেবে ব্লু কপার বা ব্লাইটক্স বা কবস প্লো সিনজেন্টার এইসব স্প্রে করুন। আর এই পাতাগুলো, কাকা তো অনেক কিছু জানে না, কাকারা সামনাসামনি দেখাও খুব একটা হয় না। এই পাতাগুলো কেটে দিতে হয়, তাহলে ফলনটা বেশি হয়। দেখুন ফলন দেখুন। আর গাছ যখন গরমের মধ্যে বসাবেন পৌষ মাসে, মাঘ ফাল্গুন মাসে, তখন থিপস আর সাদা মাছের আক্রমণ হয়, যার জন্যে গাছ কুকড়িয়ে যায়। তো আপনারা পেগাসাস, তার সঙ্গে একটা মাকড়নাশক কাকা ব্যবহার করুন, ডেলিগেট ব্যবহার করুন মাঝে সাঝে, ঠিক আছে? ফাঙ্গিসাইড হিসাবে প্রথম দিকে কার্বেন্ডিজাম ম্যাঙ্কোজেবের সাপ দিন। একটু বর্ষা চলে এলে আপনারা কপার সালফেট বা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ব্যবহার করুন। তো ভিডিওর ইনফরমেশান কেমন লাগলো একটু কমেন্টস করে জানান। বাই বাই।